শ্রমিক ঘাটতি মেটাতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রমিক নেয়ার ঘোষণা দিয়ে আসছে ইউরোপের অন্যতম বড় অর্থনীতির দেশ ইতালি। সেই সুযোগে 2020 সাল থেকে দেশটির শ্রমবাজারে প্রবেশে নিয়মিত সুযোগ পেয়ে আসছে বাংলাদেশ। তবে এই প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলেছেন স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। বাংলাদেশের সংঘবদ্ধ চক্রের অপরাধের কথা উল্লেখ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান দেশটির প্রধানমন্ত্রী। L'ipotesi di infiltrazioni criminali è rafforzata dal fatto che la stragrande maggioranza degli stranieri entrati in Italia negli ultimi anni, avvalendosi del decreto flussi, proviene da un unico Stato, il Bangladesh, dove le autorità diplomatiche per prime parlano di fenomeni di compravendita dei visti per motivi di lavoro. অপরাধ চক্রকে নির্মূল করতে মন্ত্রী পরিষদে অনতিবিলম্বে প্রস্তাব উত্থাপন ও পাশ করার ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান জর্জা মেলোনি। বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় রোমের শ্রমবাজারে ঢাকা আবারও কালো তালিকাভুক্ত হওয়ার শঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা। বাংলাদেশের মাটিতে এবং বাংলাদেশিদের দ্বারা সংঘবদ্ধ যে এই যে দেখরেতো ফ্লুসি স্পন্সর ব্যবসার যে একটি কালো দিক, সেটা সামনে চলে এসেছে। এ নিয়ে এখন রাষ্ট্র যদি তার সঠিক কার্যক্রম পরিচালনা করে, তাহলে বাংলাদেশের জন্য এই দেশের শ্রম বাজার বন্ধ হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু হবে না। আগামীতে শ্রমিক নিয়োগের প্রক্রিয়া আরো কঠোর ও যুগোপযোগী করবে ইতালি। একই সঙ্গে বিভিন্ন দেশে দ্বিপাক্ষিক চুক্তিতে সংশোধনী আনার চেষ্টা করার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। দালাল চক্রের অপকর্মে 2012 সাল থেকে 8 বছর ইতালি শ্রমবাজারে কালো তালিকাভুক্ত ছিল বাংলাদেশ। প্রবাসীরা মনে করছেন আবারও কালো তালিকাভুক্ত হলে বাংলাদেশের সুনাম হানির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়বে রেমিটেন্স প্রবাহে। মনিরুজ্জামান মনির, এখন ইতালি।